সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত 4 জন, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো মিরপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে 5 ইউনিট, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না, বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। এদিকে সকাল 9:30টার দিকে নবীনগর খালিশপুর বাস্তহারা মোড়ে এই ঘটনা ঘটে। আটকরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ সিকি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আশিক ও আবদুল্লাহ নগরীর খালিশপুর বাস্তহারা মোড়ে এদিকে ওএমএসের ডিলারের কাছে চাঁদা দাবি করেন। পরে স্থানীয় বাসিন্দারা তাদেরকে আটক করে পুলিশের সোপর্দ করে। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছেন। খালিশপুর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মুরাদ হোসেন তিনি গণমাধ্যমকে বলেন, নগরীর খালিশপুর থানাধীন বাস্তহারা মোড়ে এক ডিলার ও এমএস পণ্য বিক্রি করেছিলেন। সকাল 9:30টার দিকে ওই দুই যুবক এসে ওই ডিলারের কাছে চাঁদা দাবি করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের দুজনকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের দুজনকে থানায় নিয়ে আসে। ওই ডিলার এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় লক্ষ্মীপুরের বাসে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। এই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাতে উপজেলার কেন্দুর আকবর মিম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার কেন্দুবাগ বাজার এলাকায় সিএনজি চালক মোহাম্মদ রজু মিয়া। পুলিশ এবং ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত 9:30টার দিকে রামগতি লক্ষ্মীপুর রুটে চলাচলকারী আজাদ পরিবহনের একটি যাত্রীবাহী খালি বাস গ্যাসের জন্য কেন্দুরবাগ মিম সিএনজি ফিলিং স্টেশনে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাসটি এবং এর পাশে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া 4 জন আহত হয়েছেন ইতিমধ্যেই। এছাড়াও চৌমনি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল হোসেন বলেন, বাসে গ্যাস ভর্তির প্রায় শেষ পর্যায়ে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত কাউকে পাননি, তবে প্রত্যক্ষদর্শীরা কয়েকজন আহত হওয়ায় তথ্য জানিয়েছেন তাদের কারো কারো অবস্থা গুরুতর রয়েছে। এদিকে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ শাহরিয়ার কামাল জানান, একটি বাস গ্যাস নিতে আসলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা থেকে নিজ বাড়িতে চলে যান। বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার মিরপুরে রূপনগরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন লেগেছে। বেলা 11:30টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় বিউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে কসমিক ফার্মার একটি ভবনে এই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে এদিকে পাওয়ার পর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 3টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমরা বেলা 11:40 আগুন লাগার খবর পাই। আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 11:56 এরপর আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলের দূরত্ব ছিল 2 কিলোমিটার। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে আমরা এখনও জানতে পারিনি। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার বাতিল। ভাড়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক কর্মচারীদের মাঝে এসে তিনি বলেন, শিক্ষকদের পেটাতে কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3 দফা দাবিতে আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ সকাল 8টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি পালন শুরু করে তারা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে সেখান থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। শহীদ মিনারে হাসনাত আব্দুল্লাহ বলেন,
শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। অবিলম্বে এই হীন কাজের জন্য তাদের ক্ষমা চাইতে হবে, আর যাদের আপনারা গ্রেপ্তার করেছেন তাদের সূর্য ডোবার আগে ছেড়ে দিতে হবে। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করতে চাই দ্রুততম সময়ের মধ্যে তাদের বাড়ি ভাড়া 20% করতে হবে। শিক্ষক কর্মচারীদের 1500 টাকা চিকিৎসা ভাতার দাবি নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনাদের চাওয়া তো কত কম, রিপোর্ট দেখাইতে 1500 টাকা ভিজিট দিতে হয়। বাংলাদেশের কোনো কোনো হাসপাতালে 1500 টাকায় চিকিৎসা হয় না। হাসনাত আবদুল্লাহ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু উনি যখন অসুস্থ হন উনি চিকিৎসা নিতে যান সিঙ্গাপুর, এর থেকে লজ্জার কি আছে? আন্দোলনের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না আপনাদের দাবি করা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথে ছাড়বেন না। এটা রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা নয়, এটা রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার। জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, সরকার দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তারা দেশের শিক্ষা ব্যবস্থা বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। সামান্তা শারমিন আরও বলেন, শিক্ষকদের বেতন ভাতার জন্য দাঁড়াতে গেলেই শুনতে হয় সরকারের কাছে টাকা নেই। আমাদের প্রিয় শিক্ষকদের ট্রেনিং থেকে শুরু করে বেতন ভাতার ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে। সামান্য শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে আমরা মনে করেছিলাম তিনি যেহেতু শিক্ষক তাহলে শিক্ষকদের মর্যাদা বুঝবেন, কিন্তু তিনি কাউকে সময় দিতে চায় না। গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া সরকারের উপদেষ্টাদের উচিত ছিল সবার জন্য এভাবেই থাকা, কিন্তু আমরা সেটা দেখিনি। তারা নিজেদের খুব বড় কিছু মনে করতেছে।